শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 5টা আর আজকে হচ্ছে রবিবার। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, উঠে সদর দরজা খুলে মারুলি দিয়ে উঠোনগুলো ঝাড় দিতে শুরু করেছি। আর উঠোনটা দেখো হালকা হালকা কাদা হয়ে আছে। আর আজকে ঝাড় দেওয়ার সময় আমি রুদ্রর বাবার জুতোটা পরে নিয়েছি, কারণ ওই যে পায়ে খুব কাদা চ্যাটপেটে করে লেগে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম জুতোটা পরে ঝাড়টা দিয়ে নিই, তখন ঝাড় দেওয়া হয়ে গেলে পুকুরে তখন জুতোটা পাটা দুটোই ধুয়ে নেওয়া হবে। সেই জন্য ওই জুতোটা পরে নিয়েছি। আর এই জুতোগুলো ভালো, জানো তো, মানে চটপট করে লেগে যায় না উঠোনে। আবার আমার চপ্পলটা পরলে কিন্তু লেগে যেত। তো আজকে দেখো ছোট ঝাঁটাটা নিয়ে ঝাড় দিচ্ছি, কারণ এই যে কাদা কাদা যদি হয়ে থাকে বড় ঝাঁটাটাই না ভালো যায় না। তাই এই ছোট্ট মতো ঝাঁটাটা নিয়ে উঠোনগুলো ঝাড় দিয়ে নিলাম। তো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে তখন গলির দিকগুলো ঝাড় দিয়ে বাইরের রাস্তাগুলো ঝাড় দিয়ে নেব। উঠোনগুলো ঝাড় দেওয়ার পর ঘর ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি। তারপরে দেখো হাঁসটাকে বের করার জন্য এই হাঁসের ঘরের এখানে চলে এলাম। আর জানো, দরজাটা তো একটু ফাঁক ফাঁক হয়েছিল, তাই বাবা কালকে দরজাটাকে ঠিক করে দিয়েছে। এখন দরজাটা লাগানোর পরেও ফাঁক হয়ে থাকছে না। তো দেখলে একটা ডিম দিয়েছিল, ডিমটা নিয়ে নিলাম। Y 20 O N E 1 T W E N T W। আমি আজকে বাইরে একটু কাজ করছিলাম, আর দেখো আজকে রুদ্রর বাবা রুদ্রকে পড়তে বসিয়েছে। 20 রুদ্র সময় পড়ছে ওর বাবার কাছে, মানে কি জানো তো, অন্যান্য সময় পড়তে চায় না, বলে মায়ের কাছে পড়বো, মায়ের কাছে পড়বো। ওর বাবার কাছে খুব খুব কমই পড়ে আর কি। তো আজকে আমার একটু কাজ ছিল, তো ওকে বললাম যে পড়ো, রুদ্রকেও ওকে বললাম পড়াও, আর রুদ্রকেও বললাম যে বাবার কাছে পড়ে নাও, আমার একটু কাজ আছে। অনেক বোঝালাম, তারপরে ওর বাবার কাছে ও পড়ে নিচ্ছে। পড়ে না বাবু, হ্যাঁ 20 বলো, মুখস্থ করতে হবে তো, সোমবারে স্কুলে লাগবে। শুধু 20 বলো, মুখস্থ করো। তারপর নিজে বলো দেখি একবার, নিজে বলো। 1 2 3 4 এগুলো তোমার মুখস্থ আছে। শুধু 20 মুখস্থটা হয়ে গেলে মানে ইংরেজিতে TWENTY TWEN 10 বলো। TY T 20 TWEN TY। তো চলো, আমার আরো কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নি, তারপর আমি হচ্ছে স্নান করতে যাব। E সাথে নামটা দিয়েছে, তুমি আবার নামটা করে নিবা। হ্যাঁ রুদ্র, তুমি আবার নিয়ে যাও, বলো দেখি। একবারে পড়লে হবে না, একবারে পড়লে মুখস্থ হবে। 20টা আলাদা করে বলতে হবে, 20 বলতে আলাদা করে, আর 1টা আলাদা করে, ঠিক আছে? 21 ঠিক আছে, পড়ে নাও। হ্যাঁ, T W। রুদ্রর বাবা ওদিকে রুদ্রকে পড়াচ্ছে, আর আমি চলে এলাম উনুন শালটা লেপে নেব বলে। আর দেখো উনুন শালের অবস্থাটা, মানে বৃষ্টি হয়েছে তো চারিদিকে একদম জল পড়েছে, দেওয়ালগুলো পুরো স্যাঁতসেঁতে হয়ে গেছে। এই যে টিন দেওয়া আছে এখানটায় দেখো কতটা জল, মানে আরো জল ছিল জানো তো। প্রথমে তো ঝাড় দিয়ে নিয়েছি, যে জলগুলো ফেলে দিয়েছি, নইলে ওই জায়গাটা তো শোকাতেই চাইবে না, ভেজা ভেজা হয়ে থাকবে। তো যাই হোক, এই যে ছোট বালতিটায় গোবর তারপরে মাটি গুলে নিয়েছি, তারপরে লেপতে শুরু করেছি। পুরো উনুন শালটায় এখন লেপে নেব। আর এই যে দেখছো আমি যে কাপড়টা পরে আছি, এটা হচ্ছে আমার জায়ের কাপড়, যে যা আমাদের বাড়িতে আছে ওই জায়ের। আর হ্যাঁ, কালকের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে এটা তোমার কোন সম্পর্কের যা, এটা কি তোমার নিজের যা? নিজের বলতে কি বলো তো, এটা হচ্ছে আমার বরের মেজো পিসির ছেলের বউ, মানে আমার পিস্তত ভাসুর হচ্ছে ভাসুরের বউ। তো এই ব্যাপার আর কি, এই সম্পর্কের যা। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো উনুন শালটা লেপা হয়ে গেল। উনুন শাল লেপার পর আজকে আর হাতটা ধুলামই না, অনেকগুলোই গোবর জড়ো হয়েছিল, গোবরগুলো ঢেলে নিয়েছি। তারপরে প্রথমে একটু পায়ে করে নরম করে নিয়ে দেখো হাতে করে মেখে নিচ্ছি।
আর এদিকে দেখো রুদ্রর বাবা সকাল সকাল খড় কাটছে। ওকে আমি বললাম যে এই সময় বৃষ্টি পড়ছে না, তুমি খড়গুলো কেটে নাও। আর বৃষ্টি পড়লে তো খড় কাটতে খুবই অসুবিধা হয়, মানে কোনো জায়গা নেই তেমন যে খড় কাটবে। আর আমি ওই সময় ঘুঁটেগুলো দিয়ে দেবো আর কি, সেই জন্য গোবরগুলো মেখে নিচ্ছি। তো দিদি বললো যে তুই গোবরগুলো মেখে দে, আমি দিয়ে দেব। তাই দেখো গোবরগুলো মাখছি, গোবরগুলো মেখে দিয়ে আমি যাব স্নান করতে। আমি গোবরগুলো মেখে দিলাম, তারপরে দিদি ঘুঁটেগুলো দিয়ে দিচ্ছে। আর দিদি এসে বললো যে তোর একটু মোটা মোটা হয় দে, আমি দিয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এমনিতে বর্ষার দিন, আমারগুলো দেখো কবে দিয়েছে, এখনো শুকোবার কোনো নামই নেই। ছাড়াবো বলে ভাবলাম, ওই দিককে যেগুলো দেয়া আছে ছাড়লোই না, মানে কালকেও ছাড়বে না, অনেক কদিন লাগবে। আর দিদির একটু পাতলা পাতলা করে দেওয়া হয়, তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। এই যে আমার দেখছো কত মোটা মোটা করে দেওয়া আছে, তো সেই জন্য দিদি দিয়ে দিচ্ছে। তো চলো তাহলে দিদি দিয়ে দেখ, আমি স্নানটা করে নিই। কালকে যে কচুর ডাঁটাগুলো নিয়ে আসা হয়েছিল, ওই ডাঁটাগুলো বেশ অনেকটাই দেখো থেকে গেছিল, মানে সবটা কালকে লাগেনি জানো তো, ওতেই তো অনেকটা হয়ে গেছিল। পুরো এই যে বড় ঝুড়িটা দেখছো, এক ঝুড়ি হয়েছিল, তো এইটুকু ছিল। তো আমি ভাবলাম কষ্ট করে কেটে নিয়ে এসেছি, ফেলে দেবো, তো আজকে একটু রান্না করা যাক। আর এইটুকুতে কিন্তু একটুখানি হবে, তাই ভাবলাম আজকে মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে কচুর এই যে ডাঁটাগুলো রান্না করব। তাই যা দেখো হাতে তেল নিল, দিয়ে ডাঁটাগুলো কেটে দিচ্ছে। আর এই ডাঁটা কাটতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে বলো, তো সেই জন্য ওকে বললাম যে তুমি বসে বসে কেটে দাও, আর এদিকে আমি কিছু সবজি আছে ওগুলো কাটি, কেটে তখন উনুনটা ধরিয়ে দেব। তো ওদিকে আমি কাটছি আলু পটলের রসা করব, আর ওই যে কচুর ডাঁটাগুলো দিয়ে তরকারি হবে। আর রুদ্র বাবারা বলছিল মাছ ধরতে যাবে, তো পাবে নাকি জানি না। আগের দিন আমাদের ওই যে পুকুরটায় মাছ ধরেছিল, পায়নি। তো যদি পায় তাহলে মাছের ঝোল আর কি করা হবে, আর যদি না পায় আলু পটলের রসাটাই করা হবে। আর ওইদিকে দেখো পুচকু সোনাটা কি সুন্দর খেলা করছে, মানে পুটুর পুটুর করে কথা বলছে আর খেলা করছে, বেশ ভালোই লাগছে জানো তো ওর কথাগুলো শুনতে। রান্না বান্না শুরু করে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর কচুর ডাঁটাটাও রান্না করা হয়ে গেছে, আলু পটলটাও করে নিয়েছি। তারপরে দেখো এই যে দেখছো বড়া ভাজছি, এগুলো হচ্ছে কাঁচা কলার বড়া। তো ওই যে দাদারা কাঁচা কলা নিয়ে এসেছিল, তো ওই কলাগুলো তো কিছু করাই হয়নি। তো আজকে আমি ভাবছিলাম যে কলা ভাজা করব। তো যা বললো যে না, ভাজা না করে তুমি এই যে সিদ্ধ করো, দিয়ে বড়া করো, দেখবে খেতে ভালো লাগবে। তো ওর কথা শুনে দেখো কাঁচা কলা তা সিদ্ধ, তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বেসন দিয়েছি, সব কিছু মেখে নিয়েছি, দিয়ে হচ্ছে কাঁচা কলার বড়া করছি। তবে আমি কোনোদিন করিনি, আজকে এই প্রথম কাঁচা কলার আমি বড়া করছি। জানি না খেতে কেমন হবে, তো খাবো, খেয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছিল। বন্ধুরা আজকে খুব কিচিমিচির মধ্যে দিয়ে আছি, এদিকে অনেকটা বেলা হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে হঠাৎ করে আমার জামাইবাবু এসছে। তো জামাইবাবু শালিকে দেখতে এসছে হঠাৎ করে, আবার এসছে দুটো পাকা কাঁঠাল নিয়ে এসছে, মানে পাকা কাঁঠাল নিয়ে আর কি জামাইবাবু দেখতেছে। আর এদিকে আমি রান্না বান্না এতটা ব্যস্ত যে জামাইবাবুর সঙ্গে একটা শ্যুট করবো বা জামাইবাবুকে দেখাবো, সে সময়টুকু আমার হয়নি। মানে রান্না বান্না হয়ে যাবে, ওদেরকে খেতে দেবো, তারপর তখন ওদেরকে দেখানো যাবে। মানে কি বলতো, আজকে তো দিদি নেই, কারণ মানে ভাগ্নির আজকে নাচের ক্লাস আছে, সেই ক্লাসে মানে অনেক কিছু আজকে করাবে, মানে না, তাই তো বলছিল অনেক কিছু কিনতে হবে, নাচের পরীক্ষা আছে, সেই জন্য আজকে দৈবকের খিচিখিচিটা বেশি। আর এই দিনটাতে বাড়িতে আত্মীয় আছে, মানে বুঝতে পারছো, মানে তার মানে কাজের চাপ কতটা হয়। তারপরে আবার সকালে গোবর ঘুরতে এগুলো সব করেছে, বাড়ির কাজ সামলেছে, তাও তো বৌদিটা এসছে, বৌদিটা অনেকটা সবকিছু হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম না যে রুদ্র বাবারা মাছ ধরতে গেছিল, তো মাছ পেয়েছে, ওদিকে আলু পটলের রসা হয়ে গেছে, দিয়ে মাছ ধরেছে। এখন রসাটাকে মাছের ঝোল করা হবে, মানে আলু পটল মাছ দিয়ে ঝোল বানানো হবে। তো ওই দিকটায় টক হচ্ছে, আর এই দিকটায় দেখো আমি ছোট গ্যাসটা দেরি হয়ে যাচ্ছে বলে মাছগুলো ভেজে নিচ্ছি, ভেজে নেবো, দিয়ে আরেকবার তরকারিটা দিয়ে মাছ দিয়ে একসাথে ফুটিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। আর বাদ বাকি সব রান্না হয়ে গেছে। তো চলো একবারে সব কিছু করে নিই, খেতে দেবো, দিয়ে দেখা হচ্ছে। রান্না বান্না হওয়া মাত্রই আজকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বাবা রুদ্র আগে খাওয়া হয়ে গেছে, ফুচকিটা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল নাকি গো, মানে খাওয়া দাওয়া করে করেই ও ঘুমিয়ে গেছে। আর এই যে জামাইবাবু, জামাইবাবুকে দেখানোই হয়নি, এত কাজের চাপ ছিল। আর এই যে রান্না হয়েছে মাছের পটল দিয়ে ঝোল, মাছ পটলের ঝোল, কচু দিয়ে ডাল দিয়ে, কচু ডাঁটা, কচু ডাঁটা ডালে দিয়ে তরকারি, কাঁচা কলার বড়া,
আর চুনো মাছের টক, মোরলা মাছের টক, এই আজকে আমাদের রান্না হয়েছে। ভালো লাগছে। আর কালকে কচু শাকটা ভালো লাগছিল না আজকেরটা? আজকে ভালো লাগে। আজকে ডাল দেওয়া আছে, কালকে ডাল দেওয়া ছিল না। তো যাই হোক, চলো আমারটা বেড়ে নিই, আমি বাকি আছি, যে আমিও খেয়ে নেবো। আর হ্যাঁ, আজকে দাদা এসছে, দাদা কাকাদের বাড়িতে খেতে গেছে। বৃষ্টি বারবার করে ডাকছিল, তো এই দিদিকে যাওয়ার জন্য বলছিল, তো দাদা গেল আর কি খেতে, আর এরা সবাই এখানে খাচ্ছে। তো চলো আমারটা বেড়ে নিই, দিয়ে আমিও খেয়ে নিই। আজ খাওয়া দাওয়া করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সমস্ত বাসনগুলো নিয়ে আমরা দেখো পুকুর ঘাটে চলে এসেছি। তো বাসনগুলো রেখে আমি একবার ঘরে গিয়েছিলাম, তো এদিকে এসে দেখছি যা বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছে। অনেকগুলোই বাসন হয়েছে জানো তো। এবারে আর পাতা টাতা নিয়ে আসিনি, ওই থালাতে সবাই খাওয়া দাওয়া করেছিলাম। আর জলটা এখন এমন জায়গায় এসছে, কারণ কালকে তো বেশ ভালোই বৃষ্টি হয়েছিল দুপুর দিকটায়, তো সেই জন্য একটু জল বেড়ে গেছে। মানে যে সিঁড়িটায় বসে আমি বাসন মাজছিলাম, ওই সিঁড়িটা ডুবে গেছে, মানে একটুখানি ডুবেছে, মানে ওখানে বসে আর মাজা যাবে না। তো সেই জন্য যা দেখো ওভাবে আর কি একটু ঝুঁকে বাসনগুলো মাজছে। আর আমি বসে আছি, ওই দিকটা একটু উঁচু আছে, আর তাছাড়াও ইটটা আছে, আমি ইটে বসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো ও মেজে দিল, আমি ধুয়ে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল। আর ওকে আমি বারণ করেছিলাম যে তোমাকে মাজতে হবে না, তো ওই বললো চলো যে দুজনে করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই দুজনে দেখো করে নিলাম। আর এদিকে যে কড়াইটা রান্না হয়েছিল সেটা এখন মাজিনি জানো তো, ওই কড়াইটা ডোবানো আছে। কারণ খাওয়া দাওয়া করার পর মাজতে না ইচ্ছা করে না, ওই বিকেলের দিকে ওই কড়াইটা মেজে নেব। খাওয়া দাওয়া করা বাসনগুলো ধোয়ার পর সবাই মিলে একটু করে ঘুমিয়েছিলাম। তারপরে দেখো সবাই চলে এসেছি ছাদে, আর ছাদে খুব গল্প হচ্ছে, খুব মজা হচ্ছে। আর এরা দুজন থাকা মানে তো করে হাসাহাসি, গল্প, হাসি ঠাট্টা, মজা, সত্যি খুব ভালো লাগছে। আর তোমাদেরকে বলছিলাম না যে জামাইবাবু কাঁঠাল নিয়ে এসছে, এই দেখো কাঁঠাল, বাবারে দুটো কাঁঠাল নিয়ে এসছে জামাইবাবু। এখন কাঁঠাল ভাঙা হবে, একদম নরম তুলতুলে, একদম পাকা। আর জামাইবাবুদের গাছের কাঁঠাল হচ্ছে খাজা কাঁঠাল, এই দেখো। এখন আমরা ছাদে সবাই মিলে গল্প করব আর কাঁঠাল খাওয়া হবে, কাঁঠাল পিকনিক, কাঁঠাল খাওয়া হবে। তো চলো এখন হচ্ছে কাঁঠাল ভাঙবো। আর এই যে সর্ষের তেল নিয়ে এসছি, হাতে সর্ষের তেল নেব, দিয়ে কাঁঠাল ভাঙবো, দিয়ে আমরা সবাই মিলে কাঁঠাল খাবো। চপচপে করে একদম হাতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তারপরে দেখো কাঁঠালটাকে ছাড়াতে শুরু করলাম। আর কাঁঠালটা বেশ ভালোই পেকে গেছে জানো তো। তো দুটো ছিল, একটা একটু বড় সাইজ, একটা একটু ছোট সাইজ। তো ছোটটা কাকাদের জন্য রেখে দিলাম, আর যেটা বড় ছিল সেটা দেখো এখন ভেঙে নিচ্ছি। আর বেশ ভালোই লাগছে জানো তো কাঁঠালটা ভেঙে বার করতে, মানে বেশি পেকে গেছে একদম, মানে একটু করে দিচ্ছি, ফাঁক করে দিচ্ছি, আর একদম মনে হচ্ছে যেন বেরিয়ে চলে আসছে কাঁঠালের কোয়াগুলো। তো যাই হোক, সব কাঁঠালটা ভেঙে নিতে হবে, কারণ একটু বেশি বেশি পেকে গেছে। তো যদি রাখা হয় তাহলে কিন্তু কালকে আরোই বেশি পেকে যাবে। ওই যে দেখো একটু নরম বেশি হয়েছে। তো যাই হোক, চলো সব কাঁঠালগুলো এখন ভেঙে নিই, দিয়ে এই বাটিটায় রেখে দিই। আর জমিয়ে তো গল্প আছে, গল্প হচ্ছে, আর কাঁঠাল ভাঙাও হচ্ছে। দৃষ্টিকে বললাম তোমাদেরটা দিয়ে এসো বাড়িতে, ও বললো আমি এখন যাব না, তাহলে তোমরা যে গল্পগুলো বলছো আমার মিস হয়ে যাবে। তো ও বললো আমি যখন বাড়ি যাব তখন কাঁঠালটা নিয়ে যাব। দেখো পুরো কাঁঠালটা ভাঙা হয়ে গেছে, আর বড় বাটির একদম এক বাটি হয়েছে। তো এখন আমরা সবাই মিলে বসে কাঁঠাল খাবো। দেখি এখানে রাখি, চলো। এই দেখো একদম খাজা কাঁঠাল, তবে কি জানতো একটু বেশি পেকে গেছে, আর একটু কম পাকলে একটু নরম, বেশি বেশি নরম হলে না খুব একটা বেশি ভালো লাগে না। মিষ্টি আছে খুব। যাইবো না না, এটা কালকে খেলে ভালো হতো। না করেন কাটা যাইবো, নেন কাটা যাইবো, কাটা যাইবো, কি আর যাই, কি আর রুটি দিয়ে ভালো লাগে, হ্যাঁ রুটি খাই তো। কাঁঠাল খাওয়া হচ্ছে, আর এদিকে হাসি ঠাট্টা মজা হচ্ছে জানো তো। সবাই একদম হেসে গলে যাচ্ছে, কি বলবো। দিদি একটা কাটিং দেখাচ্ছে, মানে একজনকে ডুপ্লিকেট করছে। তো সেই জন্য আমরা এত এত হাসছি জানো তো। সত্যি গো, মানে এই দিনগুলোই না মনে থাকবে। ওরা যখন বাড়ি চলে যাবে, অন্য কেউ আসবে, মানে বড়দিদা আসবে, তখন আমরা বলবো যে ওরা এসেছিল, যারা এসেছিল, মানে এত মজা করছিলাম, এত আনন্দ করছিলাম।
আর দিদি তখন বলবে যে আমি তখন এলে ভালো হতো, খুব আনন্দ হতো, খুব মজা হতো। মানে সত্যি এই যে স্মৃতি, হাসি ঠাট্টা, মজা এগুলোই থেকে যায় বলো। মানে খুব ভালো লাগে, খুব আনন্দ হলো। কয়েকটা দিন ওরা থাকলো। আর ওই যে বাড়ি যাওয়ার জন্য ওরা রেডি হয়েছে, কিন্তু এই যে কাকা এসেছিলো, কাকা এসে থাকার জন্য খুব জোর করলো, বললো যে আজকে যেতে হবে না, আজকের দিনটা থেকে যাও। তো সেই জন্য আজকে আর যাবে না, কালকে ওরা বাড়ি চলে যাবে। বিকেলবেলায় জমজমাট আড্ডা দেওয়ার পর দেখো সন্ধ্যেবেলায় চলে এসেছি কাকাদের বাড়িতে। আর আজকে রাত্রে খাওয়া দাওয়া হবে কাকাদের বাড়িতে, তারই দেখো তোড়জোড় শুরু করেছি। তো আজকে চিকেন আনা হবে, কাকা গেছে চিকেন আনতে, তো সেই জন্য আমরা সব ব্যবস্থা করছি। এই যে আদা রসুন সব ছাড়ানো হচ্ছে। ওই যে যা এসছে দিদিকে ডাকলাম, দিদি এখন আসছে, ভাগ্নিকে একটু পড়াচ্ছে আর রুদ্রকেও পড়াচ্ছে। তো আমরা এসে সব মানে হাতাহাতি করে নিচ্ছি, সবাই মিলে একসাথে করে নেবো। কাকিমা দিকে ভাত বসিয়ে দিয়েছে। আর এই যে বাটিটা নিয়ে আসা হয়েছে, মশলাটা এখন বাটবো আমি। কারেন্টের আর কি বিশ্বাস নেই, তো চলে যেতেও পারে, তো সেই জন্য আগে মশলাটা বেটে দিয়ে ছাড়ানো হয়ে গেছে। আর এই যে চিকেনের জন্য আলু কাটা হয়েছে, দিয়ে জল দিয়ে এখন ভেজানো হয়েছে। আর এই যে মশলা বাটা হবে, দেখো সবকিছু দেওয়া হয়েছে। এখন একটু পেঁয়াজ দিতে বললাম, তাই ননদ এখন পেঁয়াজটা কেটে দিচ্ছে। তো চলো এবার মশলাটা আমি বেটে নিই। দুই জায়ে দেখো জোর কদমে রান্না করতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখো কেমন পটল ভেজে দিচ্ছে, দেখো আজকে একদম অন্য ডিজাইন। এই যে যা বললো যে এরকম করে কাটো, আর নরম তুলতুলে হয়েছে একদম পটল ভাজাগুলো, একদম সফট নরম নরম, খুব সুন্দর লাগছে দেখতে, বলো তাই না? আমি তো কাকিমাকে বলছিলাম, এই দেখেন আমি শিখলাম, আপনিও আত্মীয় স্বজন এলে এবার এরকম করে ভাজবেন, দেখতেও খুব সুন্দর লাগছে। এই কটা ভাজা হয়েছে, আবার কয়েকটা কড়াইতে আর কি কয়েকটা দিয়েছি, তো সেগুলো ভেজে নেবো। আর এইদিকে যা করছে চিকেন রান্না, আর আমি এদিকে ভাজাভুজি গুলো করে নিচ্ছি। ভাজাভুজি বলতে পটল ভাজা হবে, আর চিকেনের এই যে আলুগুলো আমি ভেজে নেবো এদিকে। দুই দিকটাই করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওইদিকে চিকেনটা যে কেটে জল ঝরাতে দেওয়া আছে ও করছে, মানে দুজনে মিলেই করছি। চলো তাহলে রান্না টান্না আরম্ভ করে নিই। এখন বাজে রাত 10:30। রান্না বান্না করার পর সবাই একসাথে বসে আবার জমিয়ে গল্প আড্ডা মজা হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া করবো। মায়ের বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রুদ্রকে খেতে দিয়েছি। আর এদিকে দেখো সবার জন্য তরকারি বেড়ে নিয়েছি, এখন হচ্ছে সবাইকে খেতে দেবো। আর দেখো কেমন মাংস একদম বেড়ে নিয়ে সাজিয়ে রেখেছি লাইন বাই লাইন করে, কোনটা কার একদম মনে মনে করে রেখেছি। আর এদিকে আমাদের বাড়ির যে তরকারিগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি। এই যে কাঁচা কলার বড়া, কচুর শাক, তারপরে এই যে আলু পটল মাছের ঝোল, যা যা ছিল সবকিছু নিয়ে চলে এসেছি। মা বাবা তো ওইগুলো খায়নি, মায়ের জন্য কাকিমা ভাত দিয়ে এসেছিল, আর বাবা খেতে এসেছিল। তো যাই হোক চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই। আর আজকের মতো তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।